শুভ সকাল সকলকে, তোমাদের সকলকে আমার আরও একটা নতুন ব্লগে ওয়েলকাম। দেখো সকাল সকাল আজকের সকালটা শুরু হয়ে গেছিলো ছাদ থেকে। কারণ কেন বলো তো, আমি না একটু ছুটির দিনে বা আমার ব্যস্ত দিনের মধ্যেও না আমি ছাদ থেকে আমার দিনটা শুরু করার চেষ্টা করি। কারণ কেন বলো তো, মানে আমি মনে করি যে সকালবেলার যে প্রাকৃতিক পরিবেশ বা চারিদিকে সবুজ গাছপালা, এখান থেকেই আমি আমার সারাদিনের কাজ করার বা সমস্ত অ্যাক্টিভিটিসের এনার্জিটা পেয়ে যাব। তো ওই কারণেই চলে এসেছি সকাল সকাল ছাদে। আর দেখো এখান থেকে আজকে ভিডিওটা শুরু করে দিলাম। তো আর তারপরে দেখো আস্তে আস্তে সকালের ব্রেকফাস্ট বানিয়ে নিচ্ছিলাম। তো এখানে ব্রেকফাস্টে বাবা আর ছেলেকে বানিয়ে দিচ্ছিলাম ডিম টোস্ট। আর এখানে করে নিচ্ছিলাম চা, কারণ 3 জনের জন্য চা তো হবে না, 2 জনের জন্য চা। আর ওর জন্য মানে আদির জন্য ছিল একটু হেলথ ড্রিঙ্কস বানিয়ে দিয়েছিলাম। তো সকালের ব্রেকফাস্টের পর এবার সারাদিনের কাজকর্মের পালা। তো সারাদিনের কাজকর্মের মধ্যে আজকে ছিল মানে ফার্স্ট কাজ হচ্ছে বাচ্চা। তো বাচ্চা মানেই বাচ্চার সমস্ত কাজবাজ করতে করতেই দেখবে অর্ধেক সময় কেটে যায়। যাদের বাচ্চা আছে তারাই কিন্তু এটা খুব ভালো বোঝে। সকাল সকাল দেখো ওকে স্নান করিয়ে নিয়েছি, আর স্নান করিয়ে নিয়ে ছাদে এসেছি, কারণ মেশিনে কিছু জামাকাপড় দেওয়া ছিল। সেই জামাকাপড়গুলো মিলে দেওয়ার পর এখানে দুজনে একটুখানি খুনসুটি করছিলাম। বলো। তারপর দেখো দুপুরে রান্নাবান্না সেরে খাওয়া দাওয়ার পর বিকালের দিকে সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে গেছিলাম একটু বিগ বাজার যাওয়ার উদ্দেশ্যে। কারণ আমাদের কিছু গ্রসারি শপিং ছিল, গ্রসারি বা কিছু মানে আদির জন্য কিছু খাওয়ারের শপিং ছিল, যেমন ধরো ড্রাই ফ্রুটস, নাটস, এগুলো কেনার জন্য চলে এসেছিলাম দেখো আমাদের এখানে বিগ বাজারে। তো আস্তে না আসতেই দেখো এখানে শুরু হয়ে গেছে সোনার দুষ্টুমি। তো চলো যাওয়া যাক, আর কি কেনাকাটা করি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। দেখো এখানে একটা একটা করে এবার আমরা জিনিস নেওয়া হয়ে গেছিলো। তো জিনিসগুলো নেওয়ার পর আমরা যখন এখানে বিলিং কাউন্টারে এসেছি, তার আদিত্য বায়না যে ও এই গাড়িগুলোতে উঠবে, ট্রলি গাড়িগুলোতে উঠবে। তো উঠে পড়েছে দেখো। এটা মনে হয় শুধু আমার আদি বলে নয়, সকল বাচ্চাই ওঠার জন্য বায়না করে থাকে। তো দেখো আমাদের কেনাকাটা হয়ে গেছে, চলে এসেছিলাম বাড়িতে। আর আসার সময় মঞ্জিনিস থেকে একটা কাপ কেক এনেছিলাম ওর জন্য। তো ও এই মঞ্জিনিসের কাপ কেকগুলো খেতে না খুব পছন্দ করে। বাবা এগুলো কি এনেছো? ডেলিভারি এনেছো? তো ডেলিভারিতে কি কি আছে সবাইকে বলে দাও তো, তোমার ফ্রেন্ডদের বলে দাও কি কি এনেছো। এটা কি আছে? বাবা চাগাতে পার মাম, এত গ্রসারি, বলো তো এখানে কি কি আছে? হ্যাঁ ওটা বলো। সুগার, চিনি, ওটা বলো কি? তুমি তো জানো, বলো। আদা, জিঞ্জার, রসুন। হ্যাঁ ওটা কি বলো? গাজরকে কি বলে? ক্যারট। পটেটো। হ্যাঁ আলুকেই তো পটেটো বলে। দেখো আদিকে স্কুল দেওয়ার পর না যেন আমিও ওর মতো ছোট্ট হয়ে গেছি। কারণ ওর হাত ধরেই আমার সব চেনা জিনিসগুলো আবার নতুন করে শেখা হয়ে যাচ্ছে। এটা কিন্তু সব মায়েদের ক্ষেত্রেই হয়। কি বলবো? ভোলে বাবাকে দেখাবে, এটা আমি করলাম। ভোলে বাবাকে দেখাবো? তুমি এটা করেছো? হ্যাঁ। ওলে বাবালে, আমি কালকে থেকে দেখাচ্ছিলাম, ঠিক সেদিন থেকে। আর ভোলে বাবা আর দেখ করছিল না। তাই? গুড বাই ভোলে বউ, এরকম বলতে। ভোলে বউ এরকম বলছে গুড বয়? ওলে বাবালে, ছেলে গুড বাই বলতে, ভেরি গুড বয় বলছে। আমাকে বলতে দে, আমি আন্ডারলাইন করে দিই, দেখাচ্ছে এরকম ভাবে। তাই? হ্যাঁ এরকম ভাবে দেখাচ্ছি দুটো হয়ে। ফিনিশ? হ্যাঁ ফিনিশ। ভেরি গুড বয় মাম্মা। বলে বাবাকে বলাবে। আচ্ছা এই বেড পাতাটা একটু করি না। আচ্ছা দাঁড়াও।
তো চলে এসেছি এবার রাত্রের খাবার রেডি করার জন্য। তো রাত্রের মেনুতে আজকে ছিল হলুদ পোলাও আর চিকেন কষা। তো দেখো এখানে চালটাকে আগে সমস্ত কিছু দিয়ে ম্যারিনেশন করিয়ে রাখতে হবে। তো ম্যারিনেট করেছি এখানে একটু আদা কোড়া, একটু হলুদ গুঁড়ো, এখানে আছে শাহি গরম মশলা আর ঘি। এই সমস্ত কিছু দিয়ে চালটাকে ভালো করে ম্যারিনেট করে নেওয়ার পর চালটাকে ম্যারিনেট করে রাখতে হবে প্রায় আধা ঘন্টা মতন। তো তাই জন্য আগেই চালটা ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর এদিকে বসিয়েছিলাম একটু আদিকে পড়াতে। তো ও পড়তে পড়তে ততক্ষণে চালটাও ভালোভাবে ম্যারিনেশন হয়ে গেছে। দেখো কি সুন্দর চালটা, দেখতেই কত সুন্দর লাগছে, পুরো দেখে মনে হচ্ছে যেন হয়েই গেছে প্রায়। তো এবার কড়াইতে গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিয়েছি ঘিয়ের মধ্যে, ঘি অল্প একটু সাদা তেলের মধ্যে দিয়ে দেখো চালটাকে দিয়ে দিয়েছি। তার উপর দিয়ে কিছু কাজু কিশমিশ সুন্দর করে দিয়ে নিয়েছি। চালটা 10-15 মিনিট ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর দিয়ে দিয়েছি জল। তো এখানেই দেখো পোলাওটা এবার আস্তে আস্তে হতে হতে এদিকে একটু কেটে নিচ্ছিলাম সবজি। আর এখানে দেখো সবজির মধ্যে ছিল একটু পেঁপে, গাজর, বিনস, ক্যাপসিকাম। আর বাচ্চাদের তরকারিতে ক্যাপসিকাম দিলে কিন্তু তরকারির টেস্ট আরও বেশি হয়। তোমরাও একবার যারা যারা করোনি এখনও তারা কিন্তু ট্রাই করে দেখতে পারো। এটা আমার মনে হয় বা আমি করেও দেখেছি, ওই জন্যই তোমাদের সাথে ছোট্ট একটা টিপস শেয়ার করে দিলাম। আর দেখো আজকে কিন্তু কোনো প্ল্যানিং ছিল না যে চিকেন হবে বা পোলাও হবে, হঠাৎ করে সাডেনলি প্ল্যানে হয়ে গেল। আর প্ল্যান হলে তো খেতেই হবে, খেতে যখন মন হয়েছে। তো দেখো যেমন কথা তেমন কাজ, সঙ্গে সঙ্গে একদম করার মধ্যে মশলা সব কষিয়ে নিচ্ছি। এদিকে হবে আদির চিকেন আর ওদিকে হবে আমাদের বড়দের জন্য। তো দেখো মশলা কষানো প্রায় হয়েই গেছে, এবারে চিকেনটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে নেব। আর ততক্ষণে ওদিকে মাংসের আলুটা নুন হলুদ দিয়ে ভেজেই রেখেছিলাম। তো এবার মাংসটাও ভেজে নিচ্ছি। তো দেখো এখানে সুন্দর করে মাংস সমস্ত কিছু ভেজে নেওয়া হয়েছে। আর তোমাদের দাদাভাইও চলে এসে আমাকে বলছে তোমার কি কাজে কোনো হেল্পের দরকার। তো কেউ হেল্প করতে আসলে তার থেকে তো হেল্প নিতেই হবে। চলে এসছে। তো দেখো হয়ে গেছে আমাদের গরম গরম চিকেন। তো দেখা এই ভিডিওটা আজকে এখানেই রইলো, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও। আর পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, একদম জানাতে ভুলো না কিন্তু। তো চলো আজকের মতন টাটা।